আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরু মাংস। তার জন্য আমি যে পাত্রটা নিব রান্না করার জন্য সেটার মধ্যে দিয়ে দিলাম গরু মাংস। এখানে আমি প্রায় 2.5 কেজি গরু মাংস নিয়েছি। এখন আমি মশলা মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম আদা বাটা, দিলাম আমি 4 টেবিল চামচ। রসুন বাটা দিব আমি 5 টেবিল চামচ। কারণ এখানে মাংসের পরিমাণ যেহেতু বেশি, তার জন্য আমি রসুনটাকে একটু বেশি দিব আর আদাটাকে 1 টেবিল চামচ কম দিব। আর জিরা গোলমরিচ বাটা দিয়ে দিব আমি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে জিরা গোলমরিচের ফাঁকিটা দিতে পারেন। আর দিয়ে দিব তেল। তেলটা আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছি। যদি মনে করি যেন আমার আরো লাগবে তাহলে আমি পরে দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মরিচটা আমি একটু কম দিয়েছি আর হলুদটা একটু বেশি দিব, কারণ সব সময় হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। তার জন্য আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব আমি গরম মশলা। দারুচিনি দিব আমি 4 টুকরো। এলাচ দিলাম 7-8টা। লবঙ্গ দিলাম আমি 7-8টা। আর দিয়ে দিলাম তেজপাতা। এখানে আমি 4টা তেজপাতা দিয়েছি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে গরু মাংসটা মেখে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমার কাছে মনে হয়েছে যেন এই যে তেলের পরিমাণটা একটু কম, তার জন্য আমি এখন দিয়ে দিব তেল। তেলের পরিমাণ কম হলে বোঝা যায় যে হাতের মধ্যে পিচ্ছিল পিচ্ছিল লাগে না। এই যে আমি দিয়ে দিলাম আরো 4 টেবিল চামচের মতো। অলরেডি আমার মাংস মাখানো হয়ে গেছে। আমার আজকে দেরি হয়ে গেছে রান্না, তার জন্য আমি ম্যারিনেট করে রাখবো না। আপনারা চাইলে 10 মিনিট রাখতে পারেন। আজকে আমি চুলার মধ্যে রান্না করব না, আজকে রাইস কুকারে রান্না করব। তার জন্য আমি এখন রাইস কুকারে বসিয়ে দিব ঢাকনা দিয়ে। যতক্ষণ মাংস সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাকে আসব না। আর আমি লবণটা দিতে ভুলে গেছি, এখন লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মেখে নেব। এই যে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় 50%-এর মতো। আমি কিন্তু 30 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিব আলু। বাকি যে 50% আছে সেটা আমি আলু দিয়ে সিদ্ধ করব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কিন্তু এর আগে কোনো পেঁয়াজ কুচি ইউজ করিনি, তার জন্য এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আপনারা আলুর পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিবেন। আলুটা দিয়ে আমি আরো 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এক্সট্রা কোনো মশলা বা কোনো হলুদ লবণ মরিচ আমি দিব না, আমি সবকিছু একসাথে দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি সাথে, স্কিপ হয়ে গেছে। এই যে এইভাবে আমি কষিয়ে নিলাম প্রায় 10 মিনিটের মতো। কষানোর মধ্যে কিন্তু আমার মাংসটা আরো প্রায় 25%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। বাকি 25% আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিলে বাকি 25% সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন আমি দিয়ে দিব, আমি গরম পানি দিব। ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হয় না, তার জন্য আমি গরম পানি দিয়ে দিব। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিবেন। এই যে আমি অল্প অল্প করে দেখবো আমার কতটুকু লাগবে। এই যে আর একটু লাগবে, আমি আরো পানি দিয়ে দিব। একসাথে পানি দিতে গেলে কিন্তু এক সময় বেশি হয়ে যায়, বেশি হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না।
আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার ফিরে আসব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, দেখতে তো পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমার ঝোলটা কিন্তু কমে যাবে, তার জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমার ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।